আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান টিউবার জরুরি আপনাদের স্বাগত। আজকের আমরা যাব আপনার টাকি রাজবাড়ি ঘাট ভ্রমণের উদ্দেশ্যে। তাই আমরা বারুইপুর থেকে গাড়ি ছাড়ব এবং আমরা গিয়ে পৌঁছাবো টাকি রাজবাড়ি ঘাট। তো তার আগের দিন আমরা বাজার করে নিয়েছিলাম মাছ এবং মুরগি, চাল ডাল এবং সাধারণ সবজি স্যালাড কিনে নিয়েছিলাম। তো আমরা রাত্রেবেলা সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর দিন ভোর ভোর আমরা গাড়িতে সব ভরে নিলাম। ভরে নিয়ে আমরা 15-20 জন বন্ধুবান্ধব টাকি রাজবাড়ি ঘাট উদ্দেশ্যে বারুইপুর থেকে রওনা দিলাম। টাকি ভ্রমণের উদ্দেশ্যে আমরা ভোর ভোর বেরিয়ে আমরা সোজা চম্পাহাটি সোনারপুর রোড ধরলাম। সেই রোডটা ধরে চন্দনেশ্বর বাজারের উপর দিয়ে চলতে লাগলাম এবং তারপরে আমরা সোনারপুর ঘটাপুকুর রোড ধরলাম। সেটা দিয়ে অনেকক্ষণ চলতে লাগলাম। গাড়িতে খুব মজা হচ্ছিল এবং কুয়াশা ভরা সকাল ছিল, খুব সুন্দর লাগছিল। চারদিকে ধান বাগানগুলো সমস্ত কুয়াশা ভরা ছিল, রাস্তার ওপর কুয়াশা ভরা ছিল, গাড়িগুলো সব লাইট জ্বালিয়ে আসছিল, খুব সুন্দর লাগছিল এবং শীতের আমেজ আনন্দ উপভোগ করছিলাম এবং টাকি পিকনিক স্পট পৌঁছানোর জন্য আমরা অপেক্ষা করছিলাম গাড়িতে বসে। খুব সুন্দর একটা লাগছিল। এই সারা জীবনের একটা ক্লান্তি এবং কাজের ওপর যে ক্লান্তি সেগুলো দূর করার জন্য আজ আমরা ভ্রমণ করার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং আমরা তাই রাস্তা ধরে চলছিলাম এবং খুব সুন্দর লাগছিল। এবং আমাদের পৌঁছাতে সময় লেগেছিল বারুইপুর থেকে টাকি মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টা সময় 4 ঘন্টা সময় লেগে, যেহেতু ছোটো গাড়ি ছিল এবং রাস্তাটা একটু খারাপ ছিল সেজন্য অনেক দেরিতে পৌঁছেছি আমরা। জ্যামও ছিল ওই সময় এবং পুরো পিকনিকের মরশুম ছিল, তাই দেরি হয়েছে। আমরা পৌঁছে গেলাম চন্দনেশ্বর বাজারের উপর দিয়ে পৌঁছলাম এবং সোনারপুর ঘটাপুকুর রোড ধরে ঘটাপুকুরে পৌঁছালাম। ঘটাপুকুর থেকে আমরা টাকির রোড ধরলাম। টাকি রোড ধরে চলতে লাগলাম এবং অনেক নদী নালা খাল বিলের উপর ব্রিজ দিয়ে পার হলাম। পার হওয়ার পরে আমরা চলে গেলাম সোজা টাকি স্টেশনের পাশ দিয়ে টাকি রাজবাড়ি ঘাটে পৌঁছে গেলাম এবং এখানে আমরা সমস্ত আমরা রাঁধুনি নিয়ে গিয়েছিলাম এবং তাই সুবিধা হয়েছে। আপনারা যখন যাবেন এরকম বন্ধুবান্ধব মিলে ডেকোরেটরের সামান নিয়ে এবং খাবার জিনিসপত্র কিনে নিয়ে অবশ্যই রাঁধুনি নিয়ে যাবেন, তাহলে আপনারা একটু ঘুরতে পারবেন। তা তো রান্না বাড়া করতে গেলে প্রচুর সময় লেগে যায়। তো আমরা সেগুলো সব জোগাড় করে ওনাদের কাছে দিয়ে দিলাম এবং গাড়িটা পার্ক করা মানে মাঠে পার্কিং ফিস দিতে হয় এবং সারাদিনের জন্য আমরা পার্ক করেছিলাম মাঠে। এবং তারপর আমরা চলে গেলাম নদীর পাড়ে একটা ছোটো স্পট ভাড়া নিয়ে, সেখানেও টাকা দিতে হয়েছিল স্পটটা ভাড়া নেওয়ার জন্য। ওনারা স্পট দিয়ে মেপে দিলেন যে এই টাকা স্পটের মধ্যে তোমরা রান্না বান্না খাওয়া দাওয়া করবে। তো আমরা সেখানে সমস্ত কিছু রান্না বাড়া আয়োজন শুরু করে দিলাম। সত্যি কথা বলতে বাঙালিদের জীবনে পিকনিক একটা খুব বড় অংশ, যেটা আমাদের সারা জীবনের একটা আনন্দ খুশি একটা ইয়াদগার থেকে যায়, মেমোরিতে থেকে যায় যে আমরা একটা আনন্দ করেছিলাম। এবং পাশে হচ্ছে ইছামতি নদীর পাশে আমাদের পিকনিক খুব সারা জীবন মেমোরেবল থেকে যাবে। এবং এই ইছামতি নদীর উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ, এদিকে আমরা ইন্ডিয়াতে ছিলাম এবং খুব সুন্দর আনন্দ উপভোগ করছিলাম। ইছামতি নদীর উপর দিয়ে লঞ্চ নৌকা ভেসে যাচ্ছে এবং সমস্ত নৌকা লঞ্চে পতাকা লাগানো ছিল, বাংলাদেশের পতাকা, ইন্ডিয়ার পতাকা। দেখছিলাম বাংলাদেশের পতাকাগুলো নৌকাগুলো মাটি ভরে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার নৌকাগুলো সমস্ত প্যাসেঞ্জারগুলো পর্যটকদের বয়ে নিয়ে নদী দেখাচ্ছে। খুব সুন্দর একটা আনন্দ উপভোগ লাগছিল। আমরা রান্না বান্না করছিলাম সমস্ত বাবুর্চিদের সাথে, এদের হেল্প করছিলাম এবং ঘুরলাম ফিরলাম সারাদিন, খুবই মজা করলাম। এবং রাস্তাতেও যাওয়ার সময় খুব আনন্দ উপভোগ করছিল। রাস্তাতে একটা আমরা টিফিন দেওয়া হয়েছিল এবং টিফিনে সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো রাস্তার ধারে এক সাইডে দাঁড় করিয়ে। খুব সুন্দর লাগছিল শীতের আনন্দে, শীতের মেজাজে এবং ঘোরার মেজাজে একটা পিকনিকের আনন্দ সত্যিই খুবই অকল্পনীয়, ইয়াদগার থেকে যাবে এবং খুব আনন্দ উপভোগ করেছিলাম। আপনারা এই টাকিতে আসতে পারেন, যদি আপনারা গাড়িতে না আসতে চান ট্রেনে আসতে পারেন। তো শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, মোটামুটি 2 ঘন্টার আশপাশে লাগে। 25 থেকে 30টা স্টেশন থাকে এই স্টেশনে এবং
তো ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা ফ্যামিলি আছে বা যারা ট্রেনে করে যেতে চান, তাহলে শিয়ালদা থেকে তারা 20 টাকার টিকিট লাগে মোটামুটি, 25 থেকে 30 স্টেশন আছে এবং 2 ঘন্টা সময় লাগে। তো আপনারা হাসনাবাদ দোকানে উঠে যাবেন এবং টাকি রোড স্টেশনে নেমে যাবেন। ওখান দিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন টাকি রাজবাড়ি ঘাট যাওয়ার জন্য। আর যদি আপনারা ফার্স্টের ট্রেনে যেতে চান, তাহলে হচ্ছে গিয়ে মাঝেরহাট হাসনাবাদ লোকাল আছে, যেটা কিনা 1:26 একটা 25 নাগাদ আপনারা এতে পেয়ে যাবেন দমদম জংশনে। তো আপনারা ওখান দিয়ে চড়তে পারেন। তো যারা নাইট স্টে করতে চান তারা ওই ট্রেনে যেতে পারবেন, যেতে চান তো যেতে পারবেন। তাহলে নাইট স্টে করতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। তো টাকি রোড স্টেশনের পাশে নেমে আমরা ওখান দিয়ে চলে গেলাম টাকি রাজবাড়ি ঘাট। টোটো নিয়ে চলে যেতে পারেন। তারপরে ওখান দিয়ে আপনারা হোটেল বুকিং করতে পারেন রাত্রে থাকার জন্য। যদি একদিন থাকতে চান, দুদিন থাকতে চান, তাহলে ওখানে মোটামুটি 1000 থেকে 1500 তার উপরেও হোটেল আছে এবং খাবার জায়গা রয়েছে। আপনারা ওখান দিয়ে সমস্ত খাওয়া দাওয়া থাকার বন্দোবস্ত করতে পারেন। তো ভালোভাবে টাকিকে পরিদর্শন করার জন্য, ভ্রমণ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য। তো আমরা ডে টু ডে ট্যুর করেছিলাম, খুব সুন্দর লেগেছিল। তো আমরা আবার রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম নৌকাতে চড়তে। জনপ্রতি 100 টাকা করে নিয়েছিল ওদিকে আপনার নদী, ইছামতি নদী ঘুরে দেখানোর জন্য। এবং ইছামতি নদী হচ্ছে অনেকটা চওড়া আছে এবং 40 মিনিট লেগেছিল ঘুরতে, মোটামুটি ঘুরিয়েছিল ওনারা। তো ওনারা ওদিকে সুন্দরবন, ওদিকে কেয়াপাতা জঙ্গল বাংলাদেশে রয়েছে দেখাচ্ছে, মাঝিরা কেয়াপাতা জঙ্গল দেখাচ্ছেন এবং ওদিকে দেখাচ্ছেন যে ওদিকে বাংলাদেশ বর্ডার আছে নদীর পাড়ে এবং এদিকে বা ইন্ডিয়াতে বিএসএফ জওয়ানরা ঘুরছেন, মাঝিরা দেখাচ্ছেন। এবার নদীর পাড়ে অনেক ধরনের ইটের ভাটা রয়েছে, ইটের ভাটারও দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। এবং সোনার বাংলা হোটেল আছে, ও খুব সুন্দর সাজানো গোছানো হোটেল। ওটা একটু কস্টলি হোটেল, আপনারা ওখানেও থাকতে পারেন যদি বাজেটে কুলায় আপনাদের। তো এখানে আমার টাকি ভ্রমণ সত্যিই খুব ভালো লেগেছিলো এবং আমার বন্ধুবান্ধব খুবই এনজয় করেছিলাম। আবার রাত্রে আমরা ব্যাক করে বাড়ি এলাম। রাত্রে বাড়ি আসতে মোটামুটি 10টা-11টা বেজে গেছিলো, যেহেতু আমরা ছোটো গাড়িতে ছিলাম এবং অনেকটা দূরে রাস্তা ছিল এবং টাকি থেকে বারুইপুর। তো আমাদের অনেক সময়ও লেগেছিলো এবং রাস্তা জ্যাম ছিল, যেহেতু পিকনিক মরশুম ছিল এবং শীতের মরশুম ছিল, কুয়াশা ছিল, সেই জন্য একটু আসতে দেরি হয়েছিল। তবে আমরা সত্যি কথা টাকি ভ্রমণ করে খুব এনজয় করেছিলাম। আপনারাও যাবেন, আপনারাও এনজয় করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং 20 টাকা নিল জেনারেলদের জন্য, 20 টাকা, আর বাচ্চাদের জন্য 10 টাকা। আর আপনারা যদি ফার্স্টের ট্রেনে যেতে চান, তাহলে আপনাদের মাঝেরহাট হাসনাবাদ লোকাল, যেটা দুপুরে 1:26 আছে, যেটা 1 ঘন্টা 44 মিনিট নেবে শিয়ালদা থেকে টাকি বা হাসনাবাদ। আর যদি আপনারা এমনি ট্রেনে যেতে চান, যেটা হচ্ছে কি না 5:20, 6:20, 7:20, 9টা পর্যন্ত 1 ঘন্টা পরে পরে ট্রেন পেয়ে যাবেন। আর তারপরে 12টা, 9টার পরে ডাইরেক্ট 12টায়। প্রিয় দর্শক বন্ধু, এই যে ট্রেনগুলো আছে সাধারণত 2 ঘন্টা সময় নেয় টাকি অথবা হাসনাবাদ পৌঁছানোর জন্য। তো মোটামুটি রাস্তাতে 25 থেকে 30টা স্টেশন পড়ে। তো খুব সুন্দর লাগে যেতে যেতে।